রিস্ক নিয়ে নি, লাইফের রিস্ক নিয়ে নি। তার জন্য তুমি সেজে গুজে চলে এলে? জীবনে প্রচুর ভুল আছে, আমার পুরো জীবনটাই ভুলে ভর্তি, ঠিক আছে? ভগবান, চা চু ফেলে ওরকম করলি কেন? এমার্জেন্সি ডাক্তারখানায় যাওয়া হচ্ছে ছেলের। বেশ ভালো ধকল গেছে সকাল থেকে, যখনই হচ্ছে মুসুল ধারায় হয়ে থেমে যাচ্ছে। শাটার খুলে নি, তারাও খুলি। এই মাত্র হলো ঝমঝম করে হই থেমে গেল। শনি রবি কোনো ভিডিও শ্যুট করিনি, শরীরের ওপর দিয়ে বেশ ভালো ধকল গেছে। হ্যাঁ ডাকছি, অরিয়ায়। বেশ ভালো ধকল গেছে। কি হয়েছে আজকাল জানি না, কিন্তু ভীষণ পরিমাণে না শরীরটা ভেতর থেকে দুর্বল লাগছে, মনে হচ্ছে যেন মাথাটা ঘুরে যাচ্ছে, দাঁড়াতে পারছি না, সব কিছু টলছে, ঠিক আছে, গা হাত পা ফুলে যাচ্ছে, এরকম একটা বিষয় হচ্ছে। তা যাই হোক, সকাল এখন বাজে হচ্ছে 7:10 মতন, আর আজকে হচ্ছে মানডে। এই ভিডিওটা তোমাদের কাছে যাবে হচ্ছে মানডের ভিডিও। আগের দিনের একটা শ্যুট করা রয়েছে, সেটাকেও এডিটিং করতে হবে, আর তার আগে এখন রান্নাবাড়ি করতে হবে। ছেলেদেরকে এই ঘরে অ্যাজ ইউজুয়াল পড়তে বসিয়েছি, তারা বই নিয়ে বসছে। এখন অবধি সকালে চা খায়নি। হ্যাঁ, অরিটা না এত বদমাইশ না, ইচ্ছে করে বাথরুমের দরজাটা খুলে চলে যায়। এখনো অবধি সকালে চা খাইনি, এবার যাব একটু চা খাবো, তার আগে ভাতটা চড়িয়ে দেবো, বুঝেছ? চলো যাই, আগে ভাতটা চড়াই, নাহলে আবার রান্নাবাড়ি করতে দেরি হয়ে যাবে। কালকে রাত্রে স্যার পড়িয়ে চলে গিয়েছিল, সে কাপটা নাবাইনি, একদম হাতে করে নাবিয়ে নিয়ে এলাম। এখন এটাকে মাজবো। যা, আমার বর তো সব সরিয়ে দিয়েছে এখান থেকে। আমি তো রাত্রের প্রিপারেশন করে রেখেছিলাম। এই প্রেসার কুকার কি মোচা দিয়ে দিয়েছো? আর ছোলা দিয়ে দিয়েছো এর মধ্যে? দেখো, মোচা কাটা হয়েছিল, সেই মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছে, ঠিক আছে। ভাতটা চড়িয়ে দিয়েছে, খুব ভালো করেছে। বলি ওকে রাত্রিবেলা, রাত্রেই ধুয়ে ধায় রেডি রাখিও, সকালবেলা বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আলু কাটা আছে, এখানে ছেলেদের টিফিনের আলু আছে, আর এখানে বড় আলু আছে এঁচড়ের জন্য। এঁচড় বলছি, মোচার জন্য। মোচাটা করবো আজকে হচ্ছে ছোলা দিয়ে, ছোলা ভেজানো আছে। আমাকে প্রেসার কুকার খুলে এখন ছোলাটা প্রেসারে দিতে হবে। মশলার কৌটোটা আগের দিনকেই গুছিয়ে রাখি, আজকে আর গোছানোর কথা মনে নেই। এখন গোছাতে হবে, কিন্তু অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। কালকে দোকান সদায় জিনিসপত্রগুলো আমার বর এতে রেখেছিল, কৌটোর মধ্যে। তেজপাতা, শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছি না। এখন যদি আমি ওকে গিয়ে বলি না যে তুমি কোথায় রেখেছো, আমি খুঁজে পাচ্ছি না কিছু, তোমাকে বললাম এখানে এখানে রাখো, পরিষ্কার বলবে, ও উপকার করেছি না, শুনতে তো হবেই। কথা শেষ। তেজপাতা, শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছি না। এখন মোচার জন্য আমার তেজপাতা লাগবে, তেজপাতা খুঁজে পাচ্ছি না। রেখেছে, যত্ন করেই রেখেছে, আসলে বেশি যত্ন করে ফেলেছে। আবার এই বেশি যত্নের জন্য কিছু বলা যাবে না, তখন আরও বেশি সমস্যা হয়ে যাবে, বুঝেছ? যেটুকু করে সেইটুকুই আমার জীবন উদ্ধার করে দেয়, এর থেকে বেশি বললে তো একদম আমি পুরো উদ্ধার হয়ে যাব। খুঁজেই পাচ্ছি না, তন্ন তন্ন করে খুঁজলাম। কি হলো, তুমি এখন রেডি হয়ে চোখের সামনে চলে এলে? সবে তো 8:10 বাজে, আমি সবে চা ঢেলেছি, এখনই চলে এলে কেন? তুমি তো একটু আগে বললে কি গো, তুমি খালি গায়ে আছো না জামা কাপড় পরে আছো? তার জন্য তুমি সেজে গুজে চলে এলে? হ্যাঁ, ভিডিও করবে, হয়তো লুকিংটাকে তো ঠিক রাখতে হবে না? সেদিন তুমি এইভাবে 8:10 বাজে, এখনো ডিউটি যাওয়ার সময় নেই, বেরোবে তুমি 9:30টার সময়, তুমি সেজে গুজে এখন থেকে ঘুরবে? তো 10টা বেরোবে, আর এখন থেকে এইভাবে সেজে গুজে ঘুরবে? তুমি তো বললে। আমি কি তুমি সেজে গুজে ফেলতে বললাম? এখন তুমি কখন কি বলছো আমাকে তাহলে হাত গুনতে হবে। ও, এত বছর যখন বুঝতে পারোনি কখন কি বলছি, এখনো বুঝতে পারবে না তুমি, ঠিক আছে? নাও চাটা নিয়ে ওপরে যাও,
আর আমি মোচাটা বসে দিয়ে যাচ্ছি। আমি চা এখানে বসেই খাবো, আমি অত সিঁড়ি ভিড়ি ভাঙতে পারবো না, আমি চা এখানে। তুমি এই যে সিঁড়ি ভেঙে চা নিয়ে ওপরে উঠবে, তোমাকে আমি আর নামতে বললো না, ভাতটাও আমি ওপরে নিয়ে যাবো, যাও। মোচা হয়ে গেলে ভাতটা ওপরে নিয়ে গিয়ে খাওয়াবো। বলছো বলছি, আবার করতে পারবো কিনা জানি, মানে বলছি। এখানে মোচার জন্য জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, কারণ তেজপাতা পাচ্ছি না। আমার বর খুব যত্ন সহকারে সদাই গুছিয়েছে, গাদা গুছিয়ে রয়েছে, খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবেও না, চোখ নেই তো না। দিচ্ছি তেজপাতা। আর এখানে মোচার মধ্যে একদম ছোলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই যে, ঠিক আছে। আর এখানে মশলায় করেছি হচ্ছে জিরে, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা, লঙ্কা। নীল ডাব্বা তোমাকে ডাকছে তোমার সামনে। কি করতে চাইছিস আমি এটা বুঝতে পারছি না, কি করতে চাইছি ওটা চাটা নিয়ে? বাঁদরের একটা কি ভাগ করা ছিল না, হ্যাঁ, সেই ভাগ করতে। আর বাদরের বাবা তবে বসে বসে কি দেখছে, ওই ভাগটা করে দিলেই তো মিটে যেত বিষয়টা। যা শিখবে না, সব কিছু করতে হবে, করতে করতে শিখবে তো। ভগবান, চা চু ফেলে ওরকম করলি কেন? একটা কাপে অর্ডিনারি রস ফেলে দিয়েছো, বেশি মিষ্টি হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। আর এটা বিস্কিট খাইনি, একটার বেশি দেবে না, ওই বিস্কিট ওর জন্য ঠিক না, কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এরপর দানা দেবো। সকাল সকাল খেয়ে হয়ে গেল, একটা কাপ ভেঙে গেল। এমনিতেই কাচের জিনিস, এই কাপ, তারপর হচ্ছে কাপ, কাচের গ্লাস, এইসবের প্রতি না আমি খুব হাতে পায়ে লক্ষ্মী, আগাগোড়া। কীভাবে ভেঙে যায় বুঝতে পারি না। লাইট দিয়ে নি, হ্যাঁ, কীভাবে ভেঙে যায় নিজেও বুঝতে পারি না, কিন্তু ভেঙে যায়। পরে বলি ভেঙে দিয়ে গেল, এই যা গেল। কাপটাকে রেখে চা খাচ্ছি বিস্কিটের কৌটোর ওপরে, ওকে দেখছি, মনে হচ্ছে হ্যাঁ ওটা ভেঙে যাবে পড়ে গেলে, তবু সরালাম না। দেখছি আমি যে কাপটা পড়ে যাবে, ভেঙে যাবে, কিন্তু চোখের সামনে পড়েও গেল, ভেঙেও গেল, আর আমি দেখলাম, তারপরে এই যা, সরালাম না। এই হচ্ছে ব্যাপার। রিস্ক নিয়ে নি, লাইফে রিস্ক নিয়ে নি, বুঝেছো? আদর খেয়ে নাও, কারণ তুমি বাবা ছাড়া তো তোমাকে কেউ ভালোবাসে না, না? আরে চল চলে চলে, বাবা টাটা হয়ে গেছে। আর এখানে আমার মোচার তরকারি রেডি, এই মোচা দিয়ে বর খেয়ে গেল। এখানে ছেলেদের টিফিন হচ্ছে, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো দিয়ে বটি, মানে উচ্ছে কুমড়ো ভাজা। কোনটার আবার কি ব্যামো হলো, বুঝেছো? এই হচ্ছে আজকের আপাতত। এখনো দেখি দেখি, দে দে, এটা দে। দেখো নারকেলটাকে ওর বল ভেবেছে, ছাড়, বল ভেবেছে এই নারকেলটা নিয়ে খেলবে বলে নিজের খাবারটা, অরে সরে যা, নিজের খাবারটা পর্যন্ত আগে এটা ফিনিশ কর, খাবারটা পর্যন্ত খাইনি, ওইটাকে নিয়ে মাথার মধ্যে দেবো। এর আগের একটা নারকেল ফাটিয়ে দিয়েছে, সরে যা, ধুতে হবে। চলো, হ্যাঁ, তোমাদেরকে আজকের খাবার দাবারগুলো দেখিয়ে নিই। এখানে আছে উচ্ছে কুমড়ো বটি, যেটা আমার জন্য অবশিষ্ট রয়েছে, আর এখানে আছে হচ্ছে একটু মোচার ঘন্ট। এটা হচ্ছে আজকে আমার টিফিন। আর ছেলেরা ওখানে রেডি হচ্ছে, স্কুল যাবে বলে, গাড়ি চলে আসবে, আর আমি এটা শান্তি করে এখন খাবো। তোমার অরি হিসি করে এমন পা মোচা ছিঁড়ে চলে যায়। এই তোর লেজের বাড়িতে আমার গাছগুলো নষ্ট হচ্ছে, সরে যাও ওখান থেকে। লেজটা নাড়িয়ে যাচ্ছিস, দেখছিস না গাছ কোথায় নাড়াচ্ছিস, কোথায় লাগছে। চলো, সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসেছি, দেখ আমি খালি গায়ে আছি, আমি আনছি বিস্কিটের কৌটো, আনছি। মামা ছপনাচ হয়ে যাবে, মামা চা দিয়ে বিস্কিট খা, মামা একটা চা দিয়ে বিস্কিট খা, আমিও একটা তোর থেকে নেবো, দুজনে ভাগ ভাগাই যে ছুট ফেলে রেখেছি। আমি কালো একটা দেবো, রাগ করবে, কিচ্ছু করতে হবে না। এমার্জেন্সি ডাক্তারখানায় যাওয়া হচ্ছে, ছেলের গায়ে কি বেরিয়েছে গোটা গায়ে, সেটাই দেখে আসুক। এই বলবে যে 2 সপ্তাহ পর পি টেস্ট আসছে, সেই অনুযায়ী ইয়ে করুন, বুঝেছো? ভুলো না যেন ওটা বলতে।
বলে 4 দিন আগে বুকেটটা দেখেছিলাম, তারপর একটা দুটো আজকে অনেকগুলো। আর তুই ঘুমিয়ে নে। আমি ঘুমাচ্ছি, হ্যাঁ দেখছি দাদা। হ্যাঁ হ্যাঁ, আয় অরি চলে আয় ভেতরে আয়, অরি ভেতরে আয়, ভেতর চলে আয়। আমি এখানে রান্না বসিয়েছিলাম আর ছেলে এসে দেখাচ্ছে এই অবস্থা। আমার বড়টাকে না কোনো দিন জল খেতে বলে আমি শান্তি পাই না, একদম জল খাবে না, খালি বলে জল পিপাসা পায় না, জল পিপাসা পায় না। জল না খেলে একদম জল খায় না। আর স্কুলে আজকাল তো স্কুলেও জল নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এমন টেনশন হয় না, সামনেই আবার ওর আবার এক্সাম আছে। চলো আগে ডাক্তারখানা থেকে আসুক, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। এইদিকে এই কিছুক্ষণ আগে বলছিল খিদে পেয়েছে। অরি বলছি, টিটু আওয়াজ বের করবি না। তোমার হয়ে গেছে, বড় ছেলেটাকে খেতে দিয়ে দাও, বড় ছেলেটাকে খাইয়ে দিয়ে আর ডাক্তারটা দেখিয়ে আনি। ক নাম্বারের নাম লেখালে? 35-এ নাম লিখিয়েছি, 12 চলছিল। 10টা বাজে তো। তো পাড়ায় তো 5 পা ফেললেই তো পৌঁছে যাব। আর একটা জিনিস আমাকে বলো, তোমাকে যে বললাম লাল লাল ঝাল ঝাল চিকেন করতে, এটা তুমি হলুদ আলু দিয়ে কি চিকেন বানালে? চিকেনটা লালের ক্যাটাগরিতে গেছে, চিকেনটা লিপস্টিকটা পড়েছে যে হালকা কালার। আচ্ছা, এইটাকে লাল তুমি কোন অংশে বলবে? এটা লালের ক্যাটাগরিতে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এখন তোমাকে কালারও আমাকে চেনাতে হবে, কোনটা লাল কোনটা হলুদ। তুমি দেখো ওটাতে আমরা আগে একটা লিপস্টিক পরতাম জানো তো, লিপস্টিকের কালারটা না একদম হালকা অরেঞ্জ থাকতো, আর যত হাওয়া বাতাস লাগতো লিপস্টিকটাতে লাল কটকটে হয়ে যেত। এইটা ঠিক সেরকম, দেখ খুলে রেখেছিলাম এতক্ষণ ধরে, যত হাওয়া বাতাস। পুঁই বিটুলি জানো তো, পুঁই বিটুলি হাতে ডলে নিয়ে ঠোঁটে লাগিয়ে দিলেও লাল হয়ে যেত, আর ওই লালটা উঠতো না। পুঁই বিটুলি দেখেছি তো, পেকে গেলে যেটা হয় আঙুলে ডলে নিয়ে ঠোঁটে লাগিয়ে দেবে। আসলে কি হয়েছে বলো তো, তুমি এখন ছেলের নাম লিখিয়েছো তো, অতটা নাম্বার দেখে না তোমার মাথার ক্যারা বের হয়ে গেছে। না, সে তো ডাক্তারও, এখন এই সময় সবারই শরীর খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছে, ওয়েদারটাই এরকম আছে, ঠিক আছে, টাইপ অফ ওরকমই করোনার জাত ভাই, তা সেই নিয়ে অতটা কি করা যাবে, ডাক্তার দেখাতে হবে, কিন্তু সেটা কথা না। তুমি কথাটাকে ঘুরিয়ে ফেলছো কেন? তোমার লাল লাল চিকেনটাকে ইয়েলো চিকেন করেছো। এই লালই আছে, বেশি প্যাচ করো না, খাবারটা নাও ওদিও নাও। আচ্ছা, এই চিকেনের মধ্যে আলু দিতে তোমায় কে বলেছে? আলু ভালোবাসেন ছেলেরা, তুমি ভালোবাসো না, তুমি ভালোবাসো কষা, বড় ছেলে ভালোবাসে একটু গ্রেভি। এবার এই কটা মাংস আমি 4 রকমের রান্না করবো, কাল থেকে রান্না করবো, 3টে করা আছে, আর একটা হাঁড়ি বা প্রেসার কুকারে বসে। যারা আলু খাবে, তুমি আলুটা সিদ্ধ করে রাখোনি কেন? আলু সিদ্ধ দিয়ে দিতে। ওটাই আমার বাকি ছিল গো। শোনো, তুমি চিকেনেও পয়সা খরচা করলে, আলুতেও পয়সা খরচা করলে। তুমি জানো আলু কত করে কিলো? শোনো, আমার জীবনে প্রচুর ভুল আছে, আমার পুরো জীবনটাই ভুলে ভর্তি, ঠিক আছে? কি আর করবে, এই যাত্রার মতো ক্ষমা করে অ্যাডজাস্ট করে নাও। আমি আর বক করতে পারছি না তোমার সাথে, এরকম খাবার বকতে দাও, কথা বলবে না, প্যাচকাবে না বলে দিলাম, আমার ভালো লাগছে না প্যাচকাবে তোমার। আজ খাবারটা তো জমে গেছে গো, একদম। হ্যাঁ, জমে ক্ষীর হয়ে গেছে তো তুমি তো পুরো। এতক্ষণ ধরে জমালে, এতক্ষণ ধরে জমছিল না বিষয়টা, এই তুমি প্যাচ করলে তাতেই বিষয়টা জমবে। আচ্ছা, এখানে বেশি তরকারি, এখানে কম তরকারি, কি ব্যাপার গো? এই জিনিসটা আবার ছেলেদের সামনে বলো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই তো, সর্বনাশ হওয়ার কাজ করে ফেলেছো তো। ওখানে লেগ পিসটা লম্বা হয়ে রয়েছে, সেই জন্য মনে হচ্ছে বেশি, আর এখানে গোল পিস আছে, দুজনেরই থাইয়ের পিস। কোনটা কাকে দেবো বলে দাও, আমি কোনো কথা শুনতে পারবো না। থাইয়ের পিস দুটো বড় ছেলেকে দেবে, আর লেগ পিস আর থাইয়ের পিস ছোট ছেলেকে দেবে। তুমি এদিকে ওরক মেয়ে দেবো না, কোনটা কাকে দেবো আমাকে দেখিয়ে বলো তো। দুটোতে থাইয়ের পিস আছে, হ্যাঁ। ঠিক আছে, এটা বড় ছেলে নেবে। আচ্ছা, আর এটাতে লেগ পিস আর থাইয়ের পিস আছে, এটা ছোট ছেলে নেবে। বড় ছেলে ওই লেগ পিস নাম লেখো।